আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী জিজ্ঞাসার আজকের এই আয়োজনে। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুশ শেখ হাফেজ মুফতি ইকবাল হোসেন, সম্মানিত খতিব, সাতঘরিয়া জামে মসজিদ কমপ্লেক্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। জাযাকুমুল্লাহু খাইর। প্রিয় দর্শক, আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বড় একটি পার্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ছোটদের প্রতি স্নেহ করতেন, ছোটদের প্রতি প্রিয় নবীর ভালোবাসা কেমন ছিল, ছোটদেরকে লালন পালনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহু তাআলা। মোহতারাম, আজকে যে মূল টপিক শিশুদের প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বা তার আচরণ, যদি এই পয়েন্টে আপনি কথা বলতেন কোরআন হাদিসের আলোকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান লাম ইউক্কির সগীরানা ওয়া লাম ইয়ারিফ উলামাইনা আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বদিকগুলোই আমাদের জন্য অনুসরণীয়, অনেক বেশি অনুসরণীয়। তন্মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি কেমন যত্নশীল ছিলেন, কেমন তিনি মমত্ববোধ তার মধ্যে ছিল, বিরাজ করত, এই বিষয়টা আসলে আমাদেরকে হতবাক করে দেয়। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে, ছোট শিশুদেরকে হৃদয় থেকে, হৃদয়ের গহীন থেকে ভালোবাসতেন। সেটা ছিল অকৃত্রিম, আল্লাহ প্রদত্ত ভালোবাসা। জি, কারণ আসলে আজকের যে শিশু, তারাই কিন্তু আগামীর ভবিষ্যৎ, আগামী দিনের তারা নেতৃত্বে আসবে, তাদেরই এই পৃথিবীটা তাদের জন্যই রয়েছে। জি, সুতরাং আমি যেমন শিশুকে শিখাবো, শিশুটা তেমনই তার মধ্যে প্রতিফলন ঘটবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বাচ্চাদেরকে তিনি খুব স্নেহ করতেন, খুব ভালোবাসতেন। হাদিসের কিতাবের মধ্যে অসংখ্য বর্ণনা এই বিষয় রয়েছে। জি, সর্বোপরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করবে না, মাল্লাম ইয়ারহাম সগীরানা, ছোটদেরকে যে স্নেহ করবে না, ওয়ালাম ইয়ারিফ উলামাইনা, আলেমদেরকে যারা তাজিম করবে না, ওয়ালাম ইউক্কির কাবীরানা, অন্য হাদিস রয়েছে, বড়দেরকে যে ব্যক্তি শ্রদ্ধা করবে না, লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। নাউযুবিল্লাহ। কত বড় একটি অনেক বড় ধমক, কত বড় ধমক রয়েছে। জি, সুতরাং ছোটদেরকে স্নেহ করা, ভালোবাসা, এটা আল্লাহ রসুলের সুন্নাহ। আর যে ব্যক্তি আল্লাহ রসুলের সুন্নাত থেকে বিমুখ হবে, আল্লাহর হাবিব স্পষ্ট ঘোষণা দিয়েছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে অস্বীকার করলো, আমার সুন্নতকে ছেড়ে দিল, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এবং শুধু আল্লাহ রসুল কিন্তু এটা তিনি বলেই ক্ষান্ত হননি, জি, বরঞ্চ তিনি ব্যবহারে প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে কোনো শিশু আগে সালাম দিতে পারতো না। আল্লাহ রসুল সবসময় ছোট বাচ্চাদেরকে তিনি আগে সালাম দিতেন। এই যে একটা শিক্ষা, আমরা আসলে আজকে শুধু শিক্ষার কথা অথবা এরকম মানবতার কথাগুলো মুখের মধ্যে আমরা বলে আউড়িয়ে যাই, কিন্তু বাস্তবে সেটার বিপরীত। হিউম্যান রাইটসের কথা আমরা মুখেই শুধু বলি, যারা মানবতার কথা বলে বিভিন্ন সময় আমরা পেপার পত্রিকায় দেখি তাদের বাসায় গৃহকর্মীরা কি পরিমাণ নির্যাতিত, নিষ্পেষিত, গরম খুন্তির ছ্যাঁকায় তাদের পুরা শরীরটা ঝলসে গিয়েছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে কি পরিমাণ ভালোবাসতেন। এক হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে কুনতু খাদ্দামতু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 10 সিনিন,
আমি আল্লাহ রসুলের 10 বছর খেদমত করেছি। ছোট্ট আনাস, আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনায় গেলেন, তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছোট আনাসকে 7 বছর কিংবা 8 বছর বয়সে নিয়ে গিয়ে আল্লাহ রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো আপনাকে অনেক কিছু হাদিয়া দিচ্ছে, আমি তো আপনার জন্য কিছুই দিতে পারি না, আমি তো একজন দরিদ্র মা, সুতরাং আমি আমার ছেলেটাকেই আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, সে আপনার খেদমত করবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের খেদমত করতেন। ছোট মানুষ কি আর খেদমত করবেন, ছোটোখাটো কিছু ফুটফরমাইশ শুনতেন। কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দীর্ঘ 10 বছর খেদমতের অভিজ্ঞতা হলো এই যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উদার মনের কোনো মানুষ, এত চমৎকার শিক্ষক, এত ভালো মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। আমার এই দীর্ঘ 10 বছর খেদমতের জীবনে আল্লাহ রসুল আমাকে কখনোই বলেননি যে এটা তুমি কেন করলে, কেন করেছো, অথবা তুমি কেন করলে না। আল্লাহু আকবার। হযরত আনাস বলেন যে মা সাব্বানি ওয়া মা দরাবানি, আমাকে আল্লাহ রসুল কখনো মারেনও নাই, কখনো বকাও দেন নাই, এমনকি তিনি কখনো ভুরু কুঞ্চিত করে আমার দিকে তাকানো নাই। সুবহানাল্লাহ, কেমন অমায়িক মানুষ ছিলেন। আসলে এটা তো যারা বিশেষ করে গৃহকর্মীদের সাথে খারাপ আচরণ করে, তাদেরকে এই যে প্রহার করে শাস্তি দিচ্ছে বা অধীনস্থদের সাথে খারাপ আচরণ করছে, তারা তো এখান থেকে শিক্ষা নিতে পারে নবীর এই ঘটনা থেকে, জীবন থেকে। আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল একবার একটা কাজের জন্য পাঠালেন যে তুমি যাও। ছোট মানুষ, তিনি আল্লাহ রাসূলের হুজরাত থেকে বের হয়ে মদিনার অলিগলিতে বাচ্চারা খেলাধুলা করছে, তো খেলাধুলা দেখে ছোট বাচ্চা মানুষ দাঁড়িয়ে খেলা দেখা শুরু করে দিল। কিছুক্ষণ পরে হযরত আনাস তিনি পরবর্তীতে বর্ণনা করেন যে আমি উপস্থিতি টের পেলাম যে কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে, আমার কাঁধের কাপড়টা তিনি নাড়াচাড়া করছেন। আমি পিছনের দিকে তাকালাম, দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুস্কি হাসছেন। আল্লাহু আকবার, ধমক দেননি। এবার আল্লাহ রসুল বলতেছে যে আমি যে কাজে তোমাকে পাঠিয়েছিলাম তুমি কি সেখানে গিয়েছিলে? হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক্ষুনি যাচ্ছি। আল্লাহু আকবার, কত চমৎকার। এমনিভাবে ছোট বাচ্চাদের প্রতি আল্লাহ রসুলের যে সহমর্মিতা, যে আদর ছিল, সেটা অকল্পনীয়। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রসুলের প্রিয় দুই দৌহিত্র, তারা ছোট ছোট ছিল। আল্লাহ রসুল তাদেরকে নিয়ে মসজিদে আসতেন। অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চারা মসজিদে আসলে আমাদের মুরব্বীরা ধমকাধমকি করেন, অনেক ধমক দেন, সে বাচ্চা ভয়ে আর মসজিদে আসতেই চায় না। এখান থেকে তাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস বর্ণনা করেছেন যে তার পিতা শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রসুল ইমাম হোসাইনকে নিয়ে মসজিদে আসতেন, ছোট বাচ্চা কাঁধে করে নিয়ে আসছেন, পাশে রেখে তিনি নামাজ পড়াইতেছিলেন। তো কোনো এক রাকাতে সেজদাকে তিনি এত দীর্ঘায়িত করছিলেন যে সাহাবা ইকরাম বিভিন্ন কথা তাদের হৃদয়ের ভিতরে উদিত হলো। হযরত শাদ্দাদ বলেন, আমি মাথাটা একটু উপরে উঠিয়ে দেখলাম যে আল্লাহ রসুলের কাঁধের উপর ইমাম হোসাইন বসে আছে। সুবহানাল্লাহ। তো নামাজ যখন শেষ হলো, সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভয় পেয়ে গেলাম, কোনো বিপদ হলো নাকি, ইন্তেকাল করলেন নাকি, কোনো সমস্যা হয়েছে, কোনো ওহী নাজিল হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়াকুন কুল্লু যালিক, অর্থাৎ এগুলা কিছুই হয়নি। ব্যাপারটা হলো যে আমার এই যে ছোট নাতি আমার কাঁধের মধ্যে বসেছিল, তা আমার মনটা চাচ্ছিল না যে তাকে নামিয়ে দেই, বরঞ্চ সে তার প্রয়োজন পুরা করুক, এরপরে আমি নামাজ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কি চমৎকার শিক্ষা। আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজ পড়তেন, নামাজে দাঁড়াতেন, লম্বা লম্বা কেরাত পড়তেন, কিন্তু যখনই কোনো শিশুর ক্রন্দনের আওয়াজ পেতেন, আল্লাহ রসুল নামাজকে সংক্ষিপ্ত করে দিতেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল একজন শুধু রসুলই নন, একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ একজন সিফা সালার, শ্রেষ্ঠ একজন সমাজসেবক। এত হাজারো দায়িত্ব থাকার পরেও আল্লাহ রসুল শিশুদের প্রতি খেয়াল রাখতেন। হাদিসের মধ্যে রয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ভাই ছিল, যার নাম হলো আবু উমাইর, তার নাম, তাকে আবু উমাইর বলে ডাকা হতো। তার ছোট্ট একটা পাখি ছিল যেটার নাম হলো নুগায়ের। এটা নিয়ে সে খেলাধুলা করতো। তো আল্লাহ রসুল প্রায় তাদের বাড়িতে যেতেন, উম্মে সুলাইমের বাড়িতে। তো গিয়ে দেখলেন যে আবু উমাইরের মনটা খুব খারাপ। আল্লাহ রসুল অন্যদেরকে বললেন যে তার মন খারাপ কেন? আল্লাহ রসুল কত চমৎকার, এত কিছু, এত ব্যস্ততা, এত দায়িত্ব, এরপরও ছোট বাচ্চা কেন মন খারাপ? আল্লাহু আকবার। তো পরিবারের সদস্যরা বললো, ইয়া রাসূলুল্লাহ, তার পাখিটি মারা গেছে। এবার আল্লাহ রসুল তার কাছে গিয়ে বলল, ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগায়ের, হে আবু উমায়ের, তোমার নুগায়েরটি কী হলো, পাখিটি কী হলো? ছোট বাচ্চার মন ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্ট দৌহিত্র ইমাম হাসানকে একবার
তিনি মসজিদে নববীতে তিনি নিজে ঘোড়া হয়ে ইমাম হাসানকে পিঠের মধ্যে বসে আল্লাহ রসুল হাঁটতেছে। তো এক সাহাবী আল্লাহু আকবার। দেখে বলতেছে, ইমাম হাসানকে বলতেছে, হাসান তোমার বাহনটা তো কত চমৎকার, আল্লাহু আকবার। হ্যাঁ এরকম নিয়ামাল মারকাব, তোমার বাহনটা কতই না চমৎকার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়া নিয়ামার রাকিব, তুমি কি শুধু বাহনটাই দেখলে, যে এটার মধ্যে আরোহণ, এই আরোহীর মধ্যে যিনি আরোহণ করছেন তুমি তাকে দেখলে না, সেও তো কত চমৎকার। সুবহানাল্লাহ, তিনি আল্লাহু জান্নাতের আকবার। যুবকদের সর্দার। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে অকৃত্রিম ভালোবাসা শিশুদেরকে, এটা কেন? কারণ এই ভালোবাসার স্মৃতি রেখাপাত সে বড় হলেও তার মধ্যে থাকবে, এবং সে যখন সমাজে নেতৃত্বে আসবে, সমাজে যখন বড় হবে, পরিবারের মধ্যে বড় হবে, তখন তার মধ্যে এই বিষয়গুলো জাগ্রত হবে যে আমাকে আমার বড়রা কিভাবে আদর স্নেহ করেছেন, আমিও এভাবে ছোটদেরকে স্নেহ করি। আসলে এই স্নেহের ধারা যাতে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখে, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। এক সাহাবী আসছে আল্লাহ রসুলের কাছে, বেদুইন সাহাবী, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চাকে আল্লাহ রসুল আদর করছেন, ইমাম হোসেন কি মজলিসের মধ্যে চুমু খাচ্ছেন। তো ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছোট বাচ্চাদেরকে চুমুও খান? আমার তো 10টা বাচ্চা, আমি তো কাউকে চুমু খাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি দয়া করে না সে দয়াপ্রাপ্ত হবেও না। ছোট বাচ্চা তারা ফেরেশতা সমতুল্য, তারা মাসুম, তাদের গুনাহ নেই, আল্লাহ তাআলার প্রিয় পাত্র তারা। এমনকি ছোট বাচ্চা সে শুধু মুসলিম বলে এরকম নয়, বরঞ্চ প্রত্যেকটা বাচ্চা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা সে কিন্তু এই প্রকৃত যে ধর্ম, ইসলাম ধর্ম, এটার উপরেই সে জন্মগ্রহণ করে, মানে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। যেহেতু আমরা রুহুর জগতে সবাই কিন্তু আমরা আল্লাহকে স্বীকৃতি দিয়েছিলাম, ক্বালু বালা। আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। সেই হিসাবে প্রত্যেকটা শিশুই কিন্তু মুসলিম। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, আল্লাহর হাবিব বলেছেন, এরপরে তারা যখন বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, তার মা বাবা তাকে হয়তো ইয়াহুদি বানায়, খ্রিস্টান বানায়, কিন্তু অগ্নিপূজক বানায়। মানে যেই পরিবারে বাচ্চা জন্মগ্রহণ করে, বাবা মার কালচার দেখে, পরিবেশ দেখে সে সেভাবে বড় হয়। এই জন্য আল্লাহ রসুল কিন্তু প্রত্যেকটা বাচ্চাকেই এরকম আদর করতেন। এবং হাদিসের মধ্যে আপনি আশ্চর্য হবেন যে আল্লাহ রসুলকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, জাদু করা হয়েছিল। আল্লাহ রসুল দীর্ঘ 6 মাস অসুস্থ ছিলেন। সেটা কিন্তু করা হয়েছে একজন ইয়াহুদি বালক আল্লাহ রসুলের খেদমত করত। এক ইয়াহুদি ছোট বালক আল্লাহ রসুলের মাথা আসিয়ে দিত, আল্লাহ রসুল কিছু বলতেন না, তাকে আদর করতেন, স্নেহ করতেন। তার মাধ্যমে আল্লাহ রসুলের মাথার চুল চিরুনি সংগ্রহ করে আল্লাহ রসুলকে এরকম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। তাহলে বোঝা গেল যে আল্লাহ রসুল আসলে শুধু মুসলিম হিসেবেই নয়, বরঞ্চ প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা সন্তানকে আল্লাহ রসুল তার নিজ সন্তান মনে করতেন। এমনকি আমরা যদি দেখতে পাই হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ছোট ছিলেন, ছোট থাকার পরেও আমরা তো জানি রাসূলের সাল্লামের তিনি পালক পুত্র হিসেবে ছিলেন, তাকে কি স্নেহ করতেন, ভালোবাসতেন, যে সে তার বাবার সাথেও কিন্তু যেতে চাননি। আল্লাহু আকবার, কত চমৎকার। এবং হযরত যায়েদ ইবনে হারেসার যে সন্তান ছিল উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ রাসূল সব সময় কাঁধে কোলের মধ্যে রাখতেন, নিজের নাতির মতো ভালোবাসতেন। আল্লাহু আকবার। এমনিভাবে অন্য এক হাদিসের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে ছোট বাচ্চাদেরকে আদর করছেন। তো এক বেদুইন সাহাবী সে বলতেছে, রাসূলুল্লাহ, আমরা তো এভাবে আদর করি না। হ্যাঁ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ যদি তোমার হৃদয় থেকে রহম উঠিয়ে নেন, তাহলে আমাদের কি করার আছে দেখো। মানে বাচ্চাদেরকে ভালোবাসা, যে তার অন্তরটা নরম, এটার প্রকাশ পায়। আমরা তো এটাও জানি যে মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করবেন, তখন কিন্তু তার সাওয়ারিতে, অর্থাৎ তার যে বাহন ছিল, সেই বাহনে এই ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলের নাতি একজন ছিলেন হযরত আলী, শিশু অবস্থায় তিনি কিন্তু মারা যান, তাদের দুজনকে কিন্তু তিনি এই বাহনে তুলেছিলেন। হ্যাঁ, এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আনন্দের মধ্যেও শিশুদেরকে শামিল রাখতেন। হ্যাঁ, কোথাও সফর থেকে আসলে ছোট বাচ্চারা ইস্তেকবালের জন্য যেতেন, যাওয়ার পরে ছোট বাচ্চাদেরকে তিনি তার যে আরোহণ রয়েছে, বাহনের সামনে একজন, পিছে একজন উঠায় নিতেন আল্লাহ রসুল, বাচ্চাদেরকে কোলে তুলে নিতেন। আসলে এই যে আল্লাহ রসুলের অকৃত্রিম ভালোবাসা, অকৃত্রিম মোহাব্বত, এটা ছোট বাচ্চাদের হৃদয়ের মধ্যে গভীর রেখাপাত করেছিল। নিঃসন্দেহে চমৎকার বলছেন। আমরা এখান থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা।
প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন চমৎকার আয়োজন আপনাদের প্রিয় চ্যানেল ২১ টিভির পর্দায় ইসলামী জিজ্ঞাসা। সময় হয়েছে এ পর্যায়ে ছোট্ট বিরতির, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল ২১ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। আমরা চমৎকার আয়োজন দেখছিলাম, শুনছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে, ছোটদেরকে কিভাবে স্নেহ করতেন, ভালোবাসতেন, তাদের সাথে কেমন আচরণ করতেন। শেখ, আমরা এ পর্যায়ে জানতে চাওয়া একজন বাবা মা তার সন্তানদেরকে ছোটবেলায় কিভাবে বড় করবেন বা তাদের সাথে আচরণ কেমন হবে বাবা মার, যদি বলতেন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাচ্চাদেরকে আদর করতেন, মোহাব্বত করতেন এবং ভালোবাসতেন, এটা কিন্তু শুধু আহ্লাদি ভালোবাসা নয়। জি, আমরা অনেক সময় বাচ্চাদেরকে ভালোবেসে এবং ভালোবাসার নামে তাদেরকে কিন্তু আমরা স্বৈরাচারী মনোভাব করে গড়ে তুলি। যা চায় বাচ্চা তাই দেই, ভাঙচুর করতে দেই, কিছু তাদেরকে বারণ করি না, শাসন করি না, এরকম নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসা এবং মোহাব্বতের মধ্যে ছিল শিক্ষা। তিনি শিক্ষামূলক ভালোবাসতেন। দেখেন, সেই হিসাবে একজন মা বাবা তার সন্তানকে কিভাবে মোহাব্বত করবে, ভালোবাসবে, সেই নমুনাও কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে গিয়েছেন। ছোট এক বাচ্চা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই দস্তরখানে বসে খাবার খাওয়ার জন্য বসছে। ছোট একজন বাচ্চা, ছোট একজন সাহাবী। ওই সাহাবী বড় হওয়ার পরে তিনি হাদিস বর্ণনা করতেছেন যে আমি ছোট মানুষ ছিলাম, ছোট বাচ্চা ছিলাম, আল্লাহ রাসূলের সাথে খেতে বসেছি, তো বাঁ হাত দিয়ে কখনো আমার সামনে থেকে কখনো অন্যজনের সামনে থেকে আমি খাবার খাচ্ছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন এবং তিনি বললেন, ইয়া গুলামু সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক। 3টা শিক্ষা দিয়ে দিলেন। হে বাচ্চা, হে বালক, তুমি যখন খাবার শুরু করবে সর্বপ্রথম বিসমিল্লাহ বলবে, আল্লাহর নামে শুরু করবে, এবং তুমি তোমার সামনে থেকে খাবার খাবে এবং ডান হাত দ্বারা খাবার খাবে। ওই সাহাবী বলতেছে যে আমি আল্লাহ রসুলের শিক্ষা কখনো ভুলিনি এবং মৃত্যুর আগ পর্যন্ত ভুলব না। আল্লাহু আকবার। তো সুতরাং শুধু শিক্ষা, ভালোবাসা এবং মোহাব্বত, এটা যাতে ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরঞ্চ সেটা যাতে শিক্ষামূলক হয়। আমার এই আদরটা, আমার এই স্নেহটা তার জন্য যাতে ফলপ্রসূ হয়, এদিকে আমাকে খেয়াল রাখতে হবে। এই জন্য একজন বাবা মা তার সন্তানকে কিভাবে স্নেহ করবেন, কিভাবে ভালোবাসবেন, এই শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যে মা বাবার অনেক দায়িত্ব রয়েছে। একজন সন্তান মা বাবার চোখের শীতলতা, হৃদয়ের প্রশান্তির কারণ, এরকম সুনাম সুখ্যাতি বৃদ্ধির কারণ, কিন্তু সেটা তখনই হবে যখন এই সন্তানটাকে আমি একজন আদর্শবান সন্তান হিসাবে আমি গড়ে তুলতে পারবো। এই জন্য কোরআন হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবীদের ঘটনা বর্ণনা করেছেন এবং তাদের দোয়াগুলো আমাদের জন্য তুলে ধরেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হওয়ার আগেই তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দান করেন। তো পিতামাতার তো দায়িত্ব শুরু হয়ে যায় সন্তান জন্মের আগেই। আমাকে একজন নেক সন্তান, ভালো সন্তান, যে সন্তান আমার চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করবে, আমার চোখের শীতলতার কারণ হবে, আমার বিবাহের আগেই অথবা সন্তান জন্ম হওয়ার আগেই শুরু হয়ে যায় দায়িত্বটা। আল্লাহর কাছে আমি চাবো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আল্লাহ আপনি আমাদেরকে এমন একটা সন্তান দান করুন যে সন্তানটা আমার চোখের শীতলের কারণ হবে এবং মুত্তাকিদের ইমাম হবে। সুবহানাল্লাহ। এমনিভাবে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের বিভিন্ন গুণাবলী কোরআন হাকিমের মধ্যে উল্লেখ করেছেন। এক এক নবীকে আল্লাহ তাআলা এক একভাবে প্রাধান্য দিয়েছেন, আমরা সবাই জানি। তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এক নবীকে, এক রাসূলকে আল্লাহ অন্য রাসূলের উপর বিভিন্ন দিক থেকে প্রাধান্য দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে তুলে ধরেছেন, ওয়াজকুর ফিল কিতাব ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হে নবী, আপনি ইসমাঈল আলাইহিস সালামের কথা উম্মতদেরকে জানান। তিনি ছিলেন সাদিকাল ওয়াদ, তিনি ওয়াদাকে সত্যে বাস্তবায়ন করতেন। যে ওয়াদা দিতেন সেটা শুধু ওয়াদার মধ্যেই ক্ষান্ত থাকতো না, বরঞ্চ সেটাকে তিনি সত্যে বাস্তবায়ন করতেন। ওয়াকানা রাসূলান নাবিয়্যা, তিনি ছিলেন একজন নবী এবং রাসূল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল টপিকে আলোচনা করেছেন, ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ,
তিনি তার পরিবারকে নামাজ এবং জাকাতের আদেশ দিতেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন, এই রসুলের একটা বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, অর্থাৎ আমার সন্তানকে আমি ভালো কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজ থেকে তাকে বিরত রাখতে হবে। এবং হাদিসে তো আমরা জানি মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হবে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছর হয়ে গেলে তাকে নামাজের আদেশ দাও। অদরিবুহুম আলাইহা বিআশরা সিনিন, যখন 10 বছর হয়ে যায় এখনও সে নামাজ পড়ছে না, তাহলে তাকে শাসনের প্রহার করো। দেখেন, এই যে শুধু সন্তানকে আদর করলাম, আহ্লাদ করলাম, এটা সেটা কিনে দিলাম, এটার নামই কিন্তু আদর নয়। একজন পিতার জন্য বা একজন মায়ের জন্য সন্তানের প্রতি সবচাইতে বড় উপহার হলো তাকে এরকম শাসন করা, তাকে এরকম সুন্দর শিষ্টাচারপূর্ণ জীবন শিক্ষা দেওয়া। এজন্য হাদিসের মধ্যে রয়েছে, যেই ঘরে শাসনের লাঠি টানানো থাকে, আল্লাহ তাআলা ওই ঘরওয়ালাকে বা ওই পিতাকে প্রত্যেক দিন 2.25 কেজি আটা কিংবা গম সদকা করার সব লিখে দেন। সুতরাং আমার সন্তান যখন একটু বড় হয়ে যাবে, একটু বড় হবে 10 বছর, তখন আমি তাকে বিভিন্ন অসৎ কাজের জন্য তাকে এরকম শিক্ষামূলক প্রহার করতে হবে, এবং শুধু সেটা যাতে আবার অমানসিক প্রহার না হয়ে যায়। আমি এখন শাসন করলাম, পরক্ষণেই তাকে কিন্তু আমি আবার কাছে টেনে নিতে হবে, তাকে বুঝাইতে হবে যে বাবা আসলে বিষয়টা এরকম না, এরকম ছিল। আবার বাবা শাসন করবে, মা আদর করবে, মা শাসন করবে, বাবা আদর করবে, এভাবে দুজন যদি একসঙ্গে বাচ্চাকে প্রেসার দেয়, শাসন করে, তখন কিন্তু বাচ্চার সে বিগড়ে যাবে, মন ভেঙে যাবে, বিগড়ে যাবে। তো একজন মা বাবার জন্য যে সমস্ত দায়িত্বগুলো রয়েছে তার মধ্যে অন্যতম দায়িত্ব হলো এই সন্তান জন্মের আগেই দোয়া করা আল্লাহ তাআলার কাছে। এরপরে জন্ম হওয়ার পরে তার ডান কানে আজান, বাম কানে ইকামাত দেওয়া। এটা এই যে আল্লাহ তাআলার বরত্বের বাণীগুলো, ইসলামের মূল তাওহীদের বাণীগুলো তার কানের মধ্যে পৌঁছে দেওয়া। এটা শুধু অমূলক নয়। অনেকে বলতে পারে ছোট বাচ্চা এ কি বুঝে না, এটাই তার রেখাপাত করে। পৃথিবীর প্রথম শব্দটাই যেন আল্লাহ তাআলার হয়। এমনিভাবে সন্তানের একটি অর্থবোধক সুন্দর ইসলামী নাম রাখা। এখন তো আমরা এরকম আলেম ওলামাদের কাছে না গিয়ে গুগলের আমরা নাম খুঁজি, আসলে গুগলের সবগুলোর নাম সঠিক নয়। হ্যাঁ, আলেমদের কাছ থেকে ভালো কোনো এরকম নাম আমরা চুজ করব সন্তানের জন্য, কারণ এই নাম কিন্তু এই সন্তানের জীবনের প্রতি রেখাপাত করে। নামের যে অর্থ আছে এটা কিন্তু তার জীবনের মধ্যে বিশাল বড় প্রভাব, আসরুন আজিম, বড় প্রভাব রয়েছে নামের। অবশ্যই এমনিভাবে এই সন্তানকে এরকম আকিকা দেওয়া, যখন তার বয়স 7 দিন হয়ে যায়, ছেলে সন্তান হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি, তার জন্য আকিকা দেওয়া, তার মাথার চুল মুন্ডন করে সেই পরিমাণ রৌপ্য সদকা করে দেওয়া। এমনিভাবে এই সন্তান যখন একটু যখন বড় হবে তাকে এরকম সুন্নতে খতনা করিয়ে দেওয়া। আসলে সুন্নতে খতনা করার একটা নির্ধারিত টাইম রয়েছে, সেই টাইম হলো অর্থাৎ বালেগ হওয়ার পূর্বেই, হ্যাঁ, বালেগ হওয়ার পূর্বেই তাকে এরকম কি করা, সুন্নতে খতনা করিয়ে দেওয়া, যাতে সে লজ্জাবোধ না করে। আমরা উন্নত বিশ্বে এখন দেখতে পাচ্ছি এরকম জন্মের পরেই কিন্তু অনেক জায়গায় খতনা করিয়ে দিচ্ছে ডাক্তাররা, সার্জারি আধুনিক কিন্তু অনেক প্রযুক্তি এসেছে। তো যাই হোক, খতনা করিয়ে দেওয়া এটাও পিতামাতার প্রতি একটি দায়িত্ব। এমনিভাবে এই সন্তানকে দিন শিক্ষা দেওয়া, সবচেয়ে বড় যেটা, তাকে কোরআন শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, এটা একজন পিতামাতার প্রতি অনেক বড় দায়িত্ব। হাদিসের মধ্যে রয়েছে, একজন বেদুইন বাবা আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বিচার দায়ের করলো, তার আদালতে মামলা দায়ের করলো, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কোনো দায়ভার সে গ্রহণ করে না, আমার দায়িত্বগুলো সে আদায় করে না। তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আসলে ইসলামের বিচার হলো বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে, এক পক্ষের বিচার এটা ইসলামে হয় না। তার ছেলেকে ডাকে আনলো, আনার পরে জিজ্ঞেস করলো যে তুমি কেন তোমার বাবার দায়িত্বগুলো বহন করছো না, তার যে হক রয়েছে তুমি কেন সেটা পালন করছো না। তো ছোট ওই যুবক উত্তর দিল, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি। কি প্রশ্ন? একজন সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব? হ্যাঁ, সন্তানের প্রতি পিতামাতার কোনো কর্তব্য আছে কি? আমিরুল মুমিনিন বলেন, হ্যাঁ, 3টা বড় বড় কর্তব্য আছে। ছোট ছোট অনেকগুলো কর্তব্য, কিন্তু 3টা হলো বড় দায়িত্ব। এর মধ্যে 1 নম্বর হলো একটি ইসলামিক সুন্দর অর্থবহ নাম তার জন্য চুজ করা, নাম রাখা। নাম্বার 2, তাকে দিন শিক্ষা দেওয়া, সে যখন এরকম একটু বড় হবে তাকে দিন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। নাম্বার 3 হলো সে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাকে একটি বিয়ে করিয়ে দেওয়া। এটা হলো 3টা দায়িত্ব। তো সন্তান তখন জবাব দিল, আমিরুল মুমিনিন, আমার নাম রেখেছে সে হাফল, আমার বাবা আমি যখন জন্মগ্রহণ করেছি আমার নাম রেখেছে হাফল, হাফল মানে হলো চামচিকা। হ্যাঁ, এমনিভাবে সে আমাকে কোনো দিন শিক্ষা দেয়নি, কোরআন শিক্ষা দেয়নি, এবং এরকম আমারকে বিয়েও করিয়ে দেয়নি।
এমনিভাবে সে আরেকটি কাজ করেছে, সে একজন বিয়ে করেছে একজন বেদুইন, একজন বাদীকে সে বিবাহ করেছে। আমার জন্য আমার উত্তম মা সে চুজ করে নাই। তো হযরত ওমর ফারুক বললেন যে মিয়া, তুমি তো তোমার সন্তানের হক আগে নষ্ট করছো, এই জন্য তুমি নিজেই দায়ী, যাও এখান থেকে, তোমার কোনো সত্যি বিচার আমাদের হবে না। পরিবারগুলো যে অশান্তি, অনেক সন্তান বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে, আসলে কেন করে এটা দেখতে হবে পেছনে। হয়তো সে বাবা কিংবা মা সন্তানের প্রতি যে দায়িত্বটা ছিল, এই দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কেউই শিখিয়েছেন সেই দায়িত্বগুলো হয়তো পালন আমরা করেন, পালন কিন্তু করি না। আমরা শুধু চাই সন্তান আমার জন্য করুক, কিন্তু আমি তো আগে সন্তানকে শেখাতে হবে, শেখাতে হবে, তৈরি করতে হবে, তার হকগুলোকে আদায় করতে হবে। এরপরে আমি পাওয়ার আশা করব। আমি লাগাবো মেহগনি গাছ কিংবা নিম গাছ, কিন্তু আশা করব সেখান থেকে মিষ্টি ফজলি আম বের হবে। আসলে এটা অমূলক একটা বিষয়। জি, চমৎকার বলেছেন। আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট পেয়েছি, যদি এরপরে বলতেন। আমরা তো নিজ সন্তানের ব্যাপারে আমাদের অনেক দায়িত্ব আছে, কিন্তু অন্য সন্তানদের প্রতি, আমার প্রতিবেশী বা আমার ভাইয়ের সন্তান, বোনের সন্তান, আত্মীয়র মধ্যে বা আমার প্রতিবেশী বা যে কোনো বাচ্চা, তাদের প্রতি আমরা বড় হিসেবে আমাদেরকে দায়িত্ব হবে। আমার আদর, আমার সোহাগ শুধু যাতে আমার নিজ সন্তানের মধ্যে সীমাবদ্ধ না থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুতার যুদ্ধে শহীদ হয়ে গেলেন, হযরত জাফর তখন ছোট ছিলেন। তিনি যখন বড় হলেন, বড় হওয়ার পরে তিনি এই মধুর স্মৃতিগুলো হাদিস আকারে আমাদের সামনে পেশ করেছেন। হযরত জাফর বলেন, যখন আমার পিতা এরকম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম ইন্তিকাল হয়ে গেল, তখন আল্লাহ রসুল আমাদের বাড়িতে আসলেন। হযরত জাফর ইবনে আবু তালেবের সন্তানরা এই হাদিস বর্ণনা করছেন যে আমার বাবা যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহ রসুল বাড়িতে আসার পরে আমাদেরকে সালাম দিলেন। তো জাফর ইবনে আবু তালেবের যে স্ত্রী ছিল তিনি আসলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাফর ইবনে আবু তালেবের কোনো খবর আছে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এরকম চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল, আর তখন তিনি বললেন, হ্যাঁ খবর আছে, তিনি তো শহীদ হয়ে গিয়েছেন। এবং তিনি আমাদের সবাইকে ডাকালেন। আচ্ছা, আমাদের সবাইকে আমরা ছোট ছোট ছিলাম, আমাদের সবাইকে তিনি এরকম আদর করলেন, মাথায় চুমু দিলেন, আমাদের ঘ্রাণ তিনি নিলেন, আমাদের গাল ধরে আদর করলেন, এবং অন্যান্য সাহাবীদেরকে বললেন, তোমরা জাফরের পরিবারের জন্য খানা পাকাও, কারণ তারা আজকে খুবই শোকার্ত। এই যে দেখেন আল্লাহ রসুল অন্যান্য বাচ্চাদের প্রতি এরকম কি পরিমাণ মহাব্বত করে নেওয়ালা ছিলেন। এক হাদিসের মধ্যে রয়েছে চমৎকার এক ঘটনা, যে আল্লাহ রসুল একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি ওই সাহাবীর সাথে, বাড়িওয়ালা যে সাহাবীর সাথে কথাবার্তা বলতেছিলেন, কিন্তু ভিতর থেকে ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছিল। আল্লাহ রসুল বিচলিত হয়ে গেলেন যে কান্নার আওয়াজ কই থেকে আসে। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট বাচ্চা, সে এরকম আমার বাড়ির পাশে একজন প্রতিবেশী রয়েছে, সে নামমাত্র মুসলমান, তার বাড়ির এরকম খেজুর গাছ থেকে কিছু খেজুর পরে ছোট বাচ্চা ক্ষুধার তাড়নায় খেজুর খেয়ে ফেলে, এই জন্য আমি তাকে রশি দিয়ে আটকে রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে ঘরে গেলেন, গিয়ে বাচ্চাকে এরকম বাঁধন ছুটিয়ে কোলের মধ্যে নিলেন, চুমু খেলেন, আদর করলেন, এবং লম্বা ইতিহাস, অন্য এক সাহাবীর মাধ্যমে ওই খেজুর গাছ ক্রয় করে এই সাহাবীকে হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহ রসুল যখন ফিরে যাচ্ছিলেন, ওই বাচ্চা তার বাবার কোলে দাঁড়িয়ে আল্লাহ রসুলের দিকে এরকম মধুর দৃষ্টিতে তাকিয়ে রইলেন, ছোট বাচ্চা। এই জন্য আমার আদর, আমার সোহাগ যেন শুধু আমার বাচ্চার প্রতি সীমাবদ্ধ না থাকে। আমার ভাইয়ের ছেলে, আমার বোনের ছেলে, বর্তমানে আসলে একটা দুঃখের বিষয়, কিন্তু সত্য বলতে হয়, ভাইয়ের ছেলে বা বোনের ছেলে আদর কখন পায়, এটা ওই ভাই অথবা বোনের আর্থিক অবস্থার বিবেচনা করা হয়। অবশ্যই আমার ভাইটা যদি এরকম পয়সাওয়ালা হয়, তো ওই ভাই বাচ্চাদেরকে সবাই এরকম আদর করে। বোনটার জামাই যদি পয়সাওয়ালা হয়, তাহলে ওই বাচ্চাকে আদর করে। আর যার বাবার পয়সা নাই, তার কপালে আদরও নাই, আদর জুটে না। এটা কিন্তু ইসলামিক শিক্ষা নয়। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সব বাচ্চাদের জন্য, সব বাচ্চাদেরকে আমি সমান চোখে দেখব, সমানভাবে ভালোবাসবো, তাদেরকে আদব, শিষ্টাচার শিক্ষা দেব। চমৎকারভাবে বেশ কিছু বিষয় বলেছেন। আমরা এই পর্যায়ে আরেকটি বিষয় শুনতে চাচ্ছি। আমরা আমাদের সন্তানদেরকে, যারা শিশু, তাদেরকে মসজিদমুখী করতে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি যদি বলতেন। চমৎকার বিষয়। একজন শিশুকে মসজিদমুখী করার জন্য বিভিন্ন উদ্যোগ রয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন 7 বছর হয়ে যায়, তখন তাকে তোমরা নামাজের আদেশ করো। এই জন্য সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, বাচ্চা যখন পায়খানা পেশাবের কথা মুখে বলতে পারে যে আমি পায়খানা পেশাব করব, অর্থাৎ এত ছোট মসজিদে না নেওয়া উচিত যে মসজিদে গিয়ে পায়খানা পেশাব করে দেয়।
বা এরকম অন্যান্য ব্যক্তিদের সাথে অভিভাবকের একটা মনোমালিন্যর সৃষ্টি হয়। এত ছোট না হলে যদি একটু যখন বড় হবে তখন তার সাথে সাথে করে মসজিদে নিয়ে যেতে হবে, মাঝে মাঝে নিয়ে যেতে হবে এবং এরকম তাকে নামাজের পাশে দাঁড়িয়ে করে দিতে হবে। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো নিজেরা আমল করতে হবে। মা যখন নামাজ পড়ে বাচ্চাকে সাথে নিয়ে নামাজ পড়তে হবে। এমনিভাবে আরেকটা বিষয় আমরা করতে পারি, সেটা হলো তাকে এরকম নামাজের জন্য পুরস্কার দিতে পারি। মসজিদে আসছে তাকে কিছু গিফট দিলাম, চকলেট দিলাম, ছোট ছোট। আপনি আশ্চর্য হবেন, আমাদের বড়রা, আমাদের আকাবির যারা, আমাদের উত্তরসূরি যারা, তারা কিভাবে তাদের সন্তানদেরকে নামাজি করে গড়ে তুলতেন। ইতিহাসে বিখ্যাত আমাদের পাশেই ভারতের মধ্যে যখন এরকম ভারত উপমহাদেশ ছিল, তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ। শেখ আমরা এখান থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন চমৎকার আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সময় হয়েছে পর্যায়ে ছোট্ট বিরতির, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে কিভাবে স্নেহ করতেন, ভালোবাসতেন, চমৎকার আলোচনা শুনছিলাম আমাদের আজকে সম্মানিত অতিথি মুফতি ইকবাল হোসাইনের কাছে। চমৎকারভাবে বলছিলেন আপনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, তার একটি ঘটনা বলছিলেন, যদি বলতেন। দেখেন, এই খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলী, তার নামের শেষে যে কাকি রয়েছে এটা হিন্দি ভাষা, এটার নাম হলো রুটি। তো রুটি কেন তার নামের শেষে লাগানো হলো? চমৎকার এক ঘটনা তার ইতিহাসে, তার জীবনের মধ্যে রয়েছে। তার মা বাবা তারা উভয়ই সন্তান জন্মের আগেই তারা সিদ্ধান্ত নিল যে আমাদের সন্তানকে আমরা আল্লাহওয়ালা করে গড়ে তুলব, তাকে একজন ভালো মানুষ করে গড়ে তুলব। তো তার মায়ের প্রচেষ্টা ছিল সবচেয়ে বেশি। তো এই সন্তান যখন এরকম মাদ্রাসায় যখন ভর্তি হয়ে গিয়েছে, ছোট মানুষ, এর আগ থেকেই তাকে এরকম নামাজের প্রতি উদ্বুদ্ধ করুন, মসজিদে যাওয়ার প্রতি উদ্বুদ্ধ করুন, আল্লাহ তাআলার ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করুন হিসাবে তার মা এরকম, সে যখনই তার মায়ের কাছে খাবার চাইতো, তার মা বলতো তুমি নামাজে দাঁড়াও, খাবার তো আল্লাহ দিবে, তিনি তো রাজ্জাক, তিনি তো রিজিক দেনেওয়ালা, তুমি তার কাছে চাও। কীভাবে চাবো? তো তাকে নামাজ শিখিয়ে দেওয়া হলো, এবং এই নামাজের মশলার নিচে সামনে দিয়ে তার মা তার জন্য রুটি, হালুয়া এগুলো রেখে দিত। তো বলতো নামাজ শেষ করে তুমি আল্লাহর কাছে চাও, খাবার চাও, এরপরে তুমি নামাজ উল্টাও, তুমি খাবার পেয়ে যাবে। কত চমৎকার এরকম পদ্ধতি। তুরস্কে আমরা দেখেছি, আমাদের দেশেও এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে যে ছোট ছোট বাচ্চারা যারা 40 দিন একটানা 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে নামাজ পড়তে পারে, তাদেরকে সাইকেল কিংবা ইসলামিক কোনো এরকম প্রোডাক্ট গিফট করতে পারি। যারা এরকম আমরা সমাজে বিত্তবান রয়েছে, আমরা এদিকে এগিয়ে আসতে পারি। জি, চমৎকারভাবে বলছিলেন। আমরা এ পর্যায়ে কিছু মাসালা আমাদের দর্শকদেরকে শোনাতে চাচ্ছি। প্রথম যে মাসালাটা নিচ্ছি, আমরা অনেক সময় নামাজে দাঁড়িয়ে আমাদের মনোযোগ হারিয়ে যায়, অন্যদিকে মন চলে যাচ্ছে, কি পড়ছি সেগুলোও কিন্তু খেয়াল থাকে না। নামাজে মনোযোগী হতে, নিজের মনকে স্থির রাখতে আমরা কি পদক্ষেপ নিতে পারি, যদি বলতেন। চমৎকার প্রশ্ন। আসলে নামাজের আগে যেটা নামাজের চাবি বলা হয় সেটা হলো উজু। জি, আমাকে সর্বপ্রথম খুব ভালোভাবে উজু করতে হবে। আমরা অনেক মুসল্লি রয়েছি যারা উজু আমরা ঠিকভাবে করি না। উজুর যে 4টি ফরজ রয়েছে, এর মধ্যে কোনো এক স্থান যদি এক চুল পরিমাণও শুকনা থাকে তাহলে কিন্তু আমার উজু হবে না। হাদিসের মধ্যে রয়েছে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ভুল করলেন, ইমামতিতে ভুল করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহ রসুল বললেন যে তোমাদের মধ্যে কেউ বিনা উজুতে এসে নামাজে দাঁড়িয়েছে, সেই কারণে ইমামের ভুল হয়ে গিয়েছে। আমাদের সমাজে তো ইমাম ভুল করলে মুক্তাদিরা অনেক বেশি এরকম, যে কেন ভুল হলো, ভুল ইমামের কারণে হয় না, ভুল হয় মুক্তাদিদের কারণে। কেউ একজন তার উজু হয়নি, সে মনে করছে হয়েছে, আর সে দাঁড়িয়ে গেল, ইমামের ভুল হলো। তো নামাজের মনোযোগের জন্য সবচাইতে প্রথম যে কাজটা আমাকে করতে হবে সেটা হলো উজু। এই উজুর মাধ্যমে আমি বাহ্যিক পবিত্রতা হাসিল করব। নাম্বার 2, আমাকে অভ্যন্তরীণ পবিত্রতাও হাসিল করতে হবে। অবশ্যই। এক ব্যক্তি বলেছে যে আমি যখন নামাজের সময় হয় তখন আমি বাহ্যিক উজু এবং অভ্যন্তরীণ উজু করি। তো প্রশ্ন করা হলো যে শায়েখ আপনি অভ্যন্তরীণ উজু কীভাবে করেন? তিনি বললেন, দেখো, আমার মনের মধ্যে যত বিদ্বেষ, যত ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ রয়েছে, আমি সব কিছুকে ঝেড়ে ফেলে দিই, আল্লাহর রাস্তায় সবাইকে মাফ করে দিই। আমার ভিতরে এরকম কারো প্রতি কোনো ঘৃণা, ক্ষোভ কিংবা এরকম কোনো অসন্তোষ থাকে না। এটাই হলো অভ্যন্তরীণ পবিত্রতা। এরপরে আমি যখন নামাজে দাঁড়াবো, আমি মনে করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। এরকম হাদিসের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন, ওয়ামাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কী জিনিস?
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জবাব দিয়েছিলেন যে ইহসান হলো এরকম আনতা আবুদু রব্বাকা কাআন্নাকা তারাহু, যে ইহসান হলো এটার নাম যে তুমি এমনভাবে তোমার রবের ইবাদত করবে যে তুমি স্বয়ং আল্লাহকে দেখছো, তুমি স্বয়ং আল্লাহকে দেখতেছো, দেখে দেখে ইবাদত করতেছো। আর যদি তোমার ঈমান এতটা উন্নতি স্তরে না এসে থাকে, না পৌঁছে থাকে, তাহলে এই কথা তুমি ইয়াকিন করো, বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। আসলে এই ব্যাপারটি তারপরে আরেকটি রয়েছে, আমরা নামাজের অর্থগুলো বিশেষ করে তাসবিহ যেগুলো পড়ছি সুবহানাল্লাহ এটার অর্থগুলো, এরপরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত এবং এই যে সূরাগুলো পড়ছি অর্থগুলো আমরা জানি, মুখস্থ রাখবো এবং যখন আমরা এগুলা উচ্চারণ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কি অর্থ এটা আমি দিলে দিলে খেয়াল করব। এমনিভাবে আরেকটি বিশেষ পদ্ধতি হলো যে নামাজের রুকুনগুলো আমি কিভাবে আদায় করা উচিত, হাত আমি কিভাবে বাঁধবো, রুকু আমি কিভাবে যাব, আমার দৃষ্টি কোন দিকে থাকবে, সেজদার মধ্যে আমার হাতের আঙ্গুলগুলো মিলানো থাকবে, এটা ঠিকমতো আছে কিনা, এগুলোর প্রতি যদি আমরা কন্টিনিউ ফলো করতে থাকি, ইনশাআল্লাহ আশা করি ধীরে ধীরে নামাজের সময় আমি আমার মনকে শুধু নামাজের মধ্যেই রাখার চেষ্টা করব। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন নিচ্ছি, বিশেষ করে আমরা রিজিক নিয়ে টেনশনে থাকি, অনেকে বেকার রয়েছেন যে কীভাবে আমি আয় রোজগার করব। আসলে আয় রোজগার বাড়ার বিশেষ কোনো আমল কি কোরআন সুন্নায় আছে? আল্লাহু আকবার, চমৎকার প্রশ্ন করেছেন। আসলে রিজিক, আমরা তো মনে করি রিজিক হলো জমিনের মধ্যে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের রিজিক হলো আসমানে। তোমাদের রিজিক কোথায়? আসমানে। সুতরাং আসমান থেকে আমাদেরকে যদি রিজিক নামিয়ে আনতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করেই নামিয়ে আনতে হবে। তো এরকম রিজিকের যেই সমস্ত আমল হাদিসের মধ্যে রয়েছে, অন্যতম একটি হাদিস আমার মনে পড়েছে, এক সাহাবী আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার নেই, রিজিকের অভাব। আল্লাহ রসুল বললেন তুমি নামাজ পড়ো। সাহাবী 2 রাকাত নামাজ পড়েছে, ঘরে এসে বলতেছে রিজিকের ব্যবস্থা হয়েছে? কেন হয়নি। এভাবে সাহাবী 3 বার নামাজ পড়েছে। তিনি প্রত্যেকবারই বললেন যে আল্লাহ রসুলের কথা সত্য, কিন্তু আমার নামাজটা ঠিকমতো আদায় হয়নি। তৃতীয়বার তিনি ঘরে এসে দেখলেন ঘরের এরকম যে জাতা রয়েছে, আগের জামানার যে আটা ভাঙানোর হাতের তৈরি মেশিন, এটা অটোমেটিক ঘুরতেছে, তার স্ত্রী ঘরের সব পাত্র আটা দিয়ে পরিপূর্ণ করে ফেলেছে, আর কোনো জায়গা নাই। সাহাবী এরকম জাতার একটা পাট উঠায় যখন দেখতে গেল, বন্ধ হয়ে গেল। আল্লাহ রসুলের কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা। আল্লাহর হাবিব বললেন, তুমি যদি জাতা না উঠাইয়া দেখতা, কিয়ামত পর্যন্ত এখান থেকে আটা বের হতো। তাহলে রিজিকের বৃদ্ধি অন্যতম একটি মাধ্যম হলো নামাজ পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটা কোরআন হাকিমে বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। যে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, রিজিক তো আমি আল্লাহ তোমাদেরকে দেব। এমনিভাবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, হে রাসূল, আপনি আপনার পরিবারস্থ লোকদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও নামাজের প্রতি অটল থাকুন। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, আমি আপনার কাছে রিজিক চাই না, বরঞ্চ আমি আপনাকে রিজিক দেব। এই জন্য রিজিক বৃদ্ধির অন্যতম একটি আমল হলো সঠিকভাবে নামাজ আদায় করা। নামাজের সাথে রিজিকের সরাসরি সম্পর্ক রয়েছে। শুকরান, জাযাকাল্লাহ। আরো ছোট ছোট বিভিন্ন দোয়াও কিন্তু রয়েছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগদিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যদি আরেকটু বলতেন আরেকটি মাসালা, অর্থাৎ রাত্রে ঘুমানোর পূর্বে আমরা কোন কোন আমলগুলো করতে পারি যদি বলতেন। সুবহানাল্লাহ, চমৎকার প্রশ্ন। রাত্রে ঘুমানোর পূর্বে সর্বপ্রথম যে আমল, সেটা হলো আমাকে ইশার নামাজ পড়তে হবে। ইশার নামাজের আগে ঘুমাইতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। অনেকে আমরা নামাজ না পড়ে ঘুমিয়ে যাই। আমার মনে রাখতে হবে, আমি যে ঈশার নামাজ না পড়ে ঘুমিয়ে গেলাম, এই ঘুম হলো মৃত্যুর ভাই। যে কোনো সময় আমার ঘুমের মধ্যে কিন্তু অনেক ভাই মৃত্যুবরণ করেন, স্ট্রোক করেন। কোরআনে হাকিমে রয়েছে, যখন এরকম মানুষ ঘুমিয়ে যায়, তখন তার রূহটা ফেরেশতারা কবজ করে নেয়। আল্লাহ তাআলা যদি হুকুম হয় তাহলে আবার তার মধ্যে ফিরিয়ে দেয়, অন্যথায় সে চিরদিনের জন্য তার এটা ঘুম হয়ে গেল। আর আমি এমত অবস্থায় যদি আল্লাহ তাআলার সামনে যাই, আমি নামাজটা না পড়ে গেলাম, তাহলে আল্লাহ আমার প্রতি চরম ক্ষুব্ধ থাকবেন, রাগান্বিত থাকবেন। এজন্য ঘুমের জন্য সবচেয়ে বড় আমল হলো ইশারের নামাজ আদায় করা। এমনিভাবে অন্যান্য আমলের মধ্যে আল্লাহ রসুল যা শিখিয়েছেন, উজু অবস্থায় ঘুমানো, ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে সকাল পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিযুক্ত করে দেয়, তুমি তাকে পাহারাদারি করবে। সুবহানাল্লাহ, চমৎকার। তাসবিহ ফাতিমি রয়েছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। অন্য হাদিসে রয়েছে এরকম ইস্তিগফার কেউ যদি 3 বার পাঠ করে, ইস্তিগফার 3 বার পাঠ করে ঘুমায়, আল্লাহর হাবিব বলেছেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এভাবেই আমলগুলো সত্যি আমরা করতে পারি। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, বিশেষ করে যারা অ্যাক্সিডেন্টে মারা যান তাদেরকে কি শহীদ বলা যাবে? চমৎকার প্রশ্ন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এটার উত্তর জেনে নেই। জি। হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বিশ্বস্ত একজন প্রিয় সাহাবী। জি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অগ্নি দুর্ঘটনায় তিনি ইন্তিকাল করেছেন। আল্লাহ রসুল বাড়িতে আসলো, আসার পরে তার পরিবার দেখলো কান্নাকাটি করতেছে। তার মধ্যে থেকে একজন বলল যে, জাবের, তুমি তো ইন্তিকাল করলে, কিন্তু আমরা তো আশা করেছিলাম তুমি শহীদ হবে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, তোমরা কি তাকে শহীদ মনে করো না? যদি আল্লাহ রাস্তায় জিহাদে গিয়েই সবাই মৃত্যুবরণ করলে তোমরা তাদেরকে শহীদ বলো, তাহলে তো শহীদের সংখ্যা অনেক কম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম কত এরকম সুন্দর ব্যবস্থা আমাদের জন্য রেখেছেন, আল্লাহ সুবহানাহু কত মহান। আল্লাহ রসুল বললেন, কেউ যদি এরকম কোনো প্রাকৃতিক কারণ ছাড়া, যেমনভাবে এরকম অগ্নি দুর্ঘটনা রয়েছে, পানিতে পড়ে রয়েছে, কিংবা অ্যাক্সিডেন্টে রয়েছে, গর্ভবতী মায়েরা বাচ্চা প্রসবের সময় রয়েছে, নিউমোনিয়া হয়ে রয়েছে, মাথা ব্যথা হয়ে রয়েছে, এই সমস্ত কারণে কেউ যদি মারা যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদ বলে সম্বোধন করেছেন। শুকরান, জাযাকাল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এইভাবে যারা ইন্তেকাল করেছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসা। আমরা আজকে আলোচনা করেছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে কেমনভাবে স্নেহ করতেন, আদর করতেন, ভালোবাসতেন। একজন বাবা, একজন মা সন্তানকে কিভাবে বড় করবেন, সন্তানের সাথে আচরণটা কেমন হবে, বা অন্য বাচ্চাদেরকে আমরা কিভাবে আদর করব, স্নেহ করব, এই ব্যাপারগুলো আমরা জেনেছি। আমরা সকল ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিব, বিশেষ করে এতিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিব, তাদেরকে চুমু খাবো, আদর করব। তাদের, বিশেষ করে এতিম বাচ্চা যারা আছে তাদেরকে আমরা দেখভাল করব। যারা প্রতিবন্ধী বাচ্চা রয়েছে আমরা তাদের প্রতি বেশি কেয়ার করব, তাদেরকে বেশি যত্ন করব, তাদেরকে বেশি মানসিক সাপোর্ট দেব। এই ব্যাপারগুলো আমাদের দায়িত্ব, যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই আমলগুলো করেছেন। আসুন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।